কত রবিবার দিন, ছুটির দিন ছিল। এখন বর্ষাকাল। ঘুম থেকে উঠে দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। যাই হোক, সকালে উঠে এক কাপ মৌজ করে এক কাপ চা খেলাম। তারপরে গিন্নি বলল, যাও বাজারটা করে নিয়ে এসো। তা আমার অবশ্য বরাবরই সকাল সকাল বাজার যাওয়ার অভ্যেস, কিন্তু আবার এখন এই সকালবেলা বাজার যাব, ওয়েদারটাও বেশ মিষ্টি, বাজারের সবাই বেশ ভালো মুডে থাকবে, এই সব চিন্তা করে আমি বাজারের ব্যাগটা হাতে একটা ছাতা নিয়ে বেরোলাম। বাজারে গিয়ে আজকে 3টে মজার ঘটনা ঘটলো, সেটার জন্যেই আপনাদের কাছে উপস্থিত হয়েছি। সেই মজার ঘটনাগুলো কি কি ঘটেছিল সেটা বলার জন্য, যে আপনাদের না বললে আপনাদের আমি ঠিক মনের মধ্যে রাখতে পারছি না, আমারও অস্বস্তি বাড়ছে। যাই হোক, ঘটনাগুলো কি সেটা শুনুন। চায়ে চুমুক দিয়ে প্রথমে এক কাপ গিয়ে চা খেলাম। বাজারে গিয়ে বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু বাজারের চা একটা আলাদা স্বাদ। যাই হোক, চা খাওয়ার পর মাছের বাজারে ঢুকলাম। ঢুকে দেখি টেপির মা অন্যান্য মাছের সঙ্গে জ্যান্ত মাছও কিছু বিক্রি করছে। আমরা আবার মাছ চাষ অত আমি বুঝি না, এবং বোঝার ভান অবশ্য করে থাকি, কিন্তু আসলে কিছুই বুঝি না। অনেকেই আছেন যারা স্বভাবত অতিরিক্ত মাছ টেপাটেপি করেন। তো হলো কি, এক ভদ্রলোক নিবিষ্ট মনে মাছের কানকোটাকে উল্টে পাল্টে দেখছিলেন। দেখলেন, আবার মাছটা একটু টিপে টাপায়ও দেখলেন, তারপর কোনো কথা না বলে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখি টেপির মা বলে উঠল, ও ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আরে শোনেন শোনেন শোনেন, এতক্ষণ ধরে তো টেপাটিপি করলেন, নেড়ে চেড়ে দেখলেন, তা কি দেখলেন ডাক্তারবাবু, ও বাঁচবে তো? আমি পেছনেই দাঁড়িয়েছিলাম। এ কথা শুনে আমার যে কি হাসি পেল। আবার ডাক্তার সম্মানীয় ব্যক্তি, তার সামনে হাসতেও পারছি না, তাই মুচকি একটা হেসেই ফেলল। এইরকম একটা হাসি আমি দিয়েই ফেললাম। অবশ্য ডাক্তারবাবু দেখতে পাইনি। যাই হোক, এই একটা ঘটনা। এরপরে আমি একটা কলমি শাকের দোকানে গিয়ে দাঁড়িয়েছি, সবজি কিনবো। সেখানে নানা রকম সবজি আছে, কলমি শাকও রয়েছে। এদিকে আরেকজন আমার জানাশোনা ভদ্রলোক, সে ঢ্যাঁড়স পটল এগুলো দেখছে। আর এদিকে যে বিক্রেতা, যে সবজি বিক্রি করছে, সে শুধু জল ছিটিয়েই চলেছে, জল ছিটিয়েই চলেছে, জল ছিটিয়েই চলেছে। তখন দেখি একজন পাশ থেকে বলল, ও দাদা, আরে ঢ্যাঁড়সগুলোর জ্ঞান ফিরলে আমাকে কিলোখানেক দেবেন, বুঝতে পেরেছেন? এই কথা যেই বলেছে, আবার আবার হাসি পেয়ে গেল। তবে এবার আর সামলাতে পারলাম না, একটু জোরেই হেসে উঠলাম। যা বলেছো মাইরি, তুমি আমি জিজ্ঞাস জিনিস দিয়েছো। এটা হচ্ছে 2 নম্বর ঘটনা। এবার 3 নম্বর ঘটনাটা বলি। বাজারে যে পিসিরা বসেন হাঁসের ডিম, মুরগির ডিম এগুলো নিয়ে, তাদের কাছ থেকে আমি সাধারণত ডিম কিনি, কারণ তারা ঠিক সঠিক দামও নেয়, ভালো জিনিসটাও দেয়, টাটকা জিনিসটা দেয়। তাই আমি বাজারে যখনই ডিম কেনার প্রয়োজন হয়, আমি পিসিমা বা মাসিমা যারা বসে থাকে হাঁসের ডিম, মুরগির ডিম নিয়ে, সেখান থেকেই আমি কিনি। দাম একটু বেশি নেয় বটে, কিন্তু টেস্টের দিক দিয়ে অসাধারণ হয়, কারণ সেগুলো ঘরের হাঁস মুরগির ডিম। তো আমি এক পিসির সামনে দাঁড়িয়ে 6টা হাঁসের ডিম নিলাম। তারপরে খেয়াল করলাম যে পিসির কাছে এক টুকরো কাটা কুমড়ো পড়ে আছে। তখন পিসিকে আমি বললাম, ও পিসি, ওই কুমড়োটা একটু ওজন করো তো পিসি। তা পিসি ওজন করলো। তখন বললো, ও পিসি, আরে কুমড়োটার এতগুলো বিচিগুলো ফেলে দিয়ে ওজন করো না, বিচিগুলো তো খাবো না, আমি তো কুমড়োটা খাবো। তা তুমি এক কাজ করো পিসি, বিচিগুলো ফেলে দিয়ে ওজন করো। এ কথা বলার সঙ্গে সঙ্গে পিসি দেখি আমার দঙ্গে গোল 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 করে তাকাচ্ছে। তাকিয়ে তারপরে বলল, কি বাবা, তোমার নিজের ওজন করার সময় তুমি কি এই রকমই করো নাকি পাছা? হ্যাঁ, যখন তুমি নিজের ওজন মাপো তখন কি এইভাবেই ওজন করো? এই কথা শোনার পর আমি তো থমকে গেলাম। তখন হাসবো কি কাঁদবো বুঝতে পারছি না।
এতক্ষণ আমি হেসেছি, হঠাৎ দেখি একটা পেছন থেকে একটা হাসির শব্দ আসছে।